ম্যাডাম, ম্যাডাম উঠেন, এই যে আপনার ব্যক্তি। গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? না তো। ওকে না বলেছিলাম যে বাজার যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে? ও তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো, ওর আমি পিটাইতাম। ও আপনার কথা শুনে না, কত বড় সাহস! স্যার, উনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, কোনো হদিশে মিলছে না। স্যার, আপনি যদি একটু হেল্প করতেন, মানে একটু খুঁজে দিতেন প্লিজ স্যার। সেটা আমার এখানে কেন? কমপ্লেন সেক্টরে যা। কি হলো জান? স্যার, আমি কমপ্লেন করে আসছি। তাহলে তো হয়ে গেছে, চলে যান। স্যার, যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। নাম শেহজাদ, আর আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তিতে থাকে? দেখো তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। যান। স্যার, ছবিটা? রেখে যান। স্যার, চাটা রাখেন। স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস, খুঁজতে হবে। পরে খুঁজবেন আপনি, পরে খুঁজে লাভ নাই স্যার। এই কেস আপনি হাতে নিয়েন না। কি যাতা বলতেছো? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। এই পাবেন স্যার, এই ছবিটা যে মেয়েটাতে গেছে, তাড়াতাড়ি মেয়েটাকে ডাক দাও। ইয়েস স্যার। তোদের বাবা তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে না। সব ভালোবাসাই তো ওই ঋতুর উপরে। ভাগ্যিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলি, তাহলে দেখবি তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে দিত। আমার আদরের সৎ বোন কতই না বিশ্বাস করে আমাকে। কেবল তো ওকে এবার চাকরের সাথে বিয়ে দিছি। দেখোই না মা, আস্তে আস্তে ওকে এই বাড়ি ছাড়া করবো না। গোলাম, এই গোলাম, কোথায় সে ফকিন্নিটা? আমার কথা মুখে করা। গোলাম, এই গোলাম, কোথায় তুই? গোলাম, এই গোলাম। আরে কি করছিস মা? নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। কোথায় ও? গোলাম, এই গোলাম, কোথায় তুই? সে ম্যাডাম, ওই যে গোলাম আইছে।